আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ইনকাম টেক বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বরাবরের মতো বাইন্যান্স ওয়েব 3 এর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। জাস্ট এই ভিডিওটা দেখতে পাচ্ছেন যে এই যে অফারটা বব টোকেনের, জাস্ট আমরা এখানে অফারটা সম্পর্কে বিস্তারিত একটু জেনে নিই। জাস্ট এখানে হচ্ছে $3 লক্ষ বব টোকেনের একটা প্রাইস পুল। জাস্ট এই অফারটা চলবে হচ্ছে এখান থেকে 22/10/2024 তারিখ পর্যন্ত। জাস্ট এর আগে আপনাদেরকে এখানে জয়েন্ট হতে হবে। আর এখানে জয়েন্ট হতে গেলে আপনাদেরকে কিছু পরিমাণ ফি লাগবে, যেহেতু এটা বিটিসি মেইন নেটের, তাই আপনাদেরকে এখানে অবশ্যই বিটিসি নিয়ে আসতে হবে। আমরা একটু অফারটা সম্পর্কে একটু দেখে নিই। তার আগে প্রথমে হচ্ছে এখানে হচ্ছে জয়েন ক্যাম্পেইন এরকম নামে একটা লেখা থাকবে। জাস্ট এটার উপরে মাস্ট বি ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে দেখেন আমি এখানে ক্লিক করার কারণে এটা স্টার্ট দি মিশন এই অপশনটা চলে আসছে। অবশ্যই এটাতে ক্লিক করবেন, না হলে কিন্তু আপনি এই অফারটাতে জয়েন্ট হয়েও লাভ হবে না। এই জন্য প্রথমে ওখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখানে আসবেন। এখানে এসে দেখেন আমরা একটু এখানে দেখে নিই কী বলতে চাচ্ছে। ব্রিজ বিটিসি উইথ বব, অর্থাৎ আমাদেরকে এখানে ব্রিজ করতে হবে মিনিমাম 0.0001 বিটিসি। এটা আমাদেরকে ব্রিজ করতে হবে প্রথমে। তারপর হচ্ছে দ্বিতীয় যে টাস্কটা আছে এখানে স্টেক বিটিসি উইথ এ বেডরক, অর্থাৎ এখানে আমাদেরকে স্টেক করতে হবে WBTC 0.0001। তারপর হচ্ছে তৃতীয় যে টাস্কটা আছে সলভ প্রোটোকলের, জাস্ট এখানে 0002 WBTC স্টেক করতে হবে। তৃতীয় নাম্বার টাস্কটা, চতুর্থ নাম্বার টাস্কটাও সেমভাবে 0.0001 বিটিসি আমাদেরকে এখানে স্টেক করতে হবে। এখন আমরা এখানে কীভাবে জয়েন করব? জাস্ট জয়েন করার জন্য আমাদেরকে এখানে বিটিসি নিয়ে আসতে হবে। এখন আমরা যদি বাইন্যান্স থেকে বিটিসিটা নিয়ে আসি, তাহলে বাইন্যান্স থেকে খরচ পড়বে আপনাদেরকে বিটিসি $6। তাহলে আমরা এখানে কম খরচে কিভাবে জয়েন করব? জয়েন করার জন্য আপনাদেরকে হচ্ছে আপনারা এমএক্সইউ যে এক্সচেঞ্জার আছে এটার থেকে উইথড্র দিতে পারেন। এখানে একেবারে কম ফি, $1.70 মতো এখান থেকে ফি কাটে। এখন আমরা কিভাবে এখান থেকে জয়েন্ট হব? দেখেন আমার এখানে কিন্তু কোনো বিটিসি নেই। জাস্ট আপনারা যদি দেখেন আমি এখন উইথড্র দিব, জাস্ট বিটিসি দেখেন এটা 0। আপনারা কি করবেন, এখানে আপনাদের এই বিটিসিটা অ্যাড করার জন্য প্রথমে হচ্ছে ম্যানেজ টোকেনে ক্লিক করে দিবেন। দিয়ে এখানে এই যে সার্চ বারে লিখবেন এখানে বিটিসি লিখলে আপনার এখানে আসবে, এটা ইনেবল করে দিবেন। জাস্ট এরকম করে ইনেবল করে দিবেন। দেওয়ার পরে ওখানে আপনারা বিটিসিটা দেখতে পাবেন। তারপর হচ্ছে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন। জাস্ট এখান থেকে কপি করে নেবেন, এই রিসিভ অপশনে ক্লিক করে দিয়ে এখান থেকে আমরা এটা কপি করে নিব। জাস্ট কপি করে নেওয়ার পরে আমরা এমএক্সি থেকে এখানে সরাসরি উইথড্র দিব। এখন আপনারা এমএক্সিতে যদি আপনাদের ডলার না থাকে, তাহলে আপনি বাইন্যান্স থেকে ইউএসডিটি এমএক্সিতে দিতে পারেন, কারণ বাইন্যান্স থেকে ইউএসডিটি BIP20 এটাতে আপনারা উইথড্র দিবেন। এটা হচ্ছে 0 ফি বাইন্যান্স থেকে। দেখেন ইউএসডিটিতে যদি যাই, তাহলে আমরা এখানে যদি BIP20তে যাই, দেখেন BIP20তে আমাদের এখানে দেখেন ফি হচ্ছে 0। অতএব আপনি এখান থেকে আপনার কিছু ডলার BIP20 এসে আপনি এমএক্সিতে যদি ট্রান্সফার করেন, তাহলে কিন্তু আপনার কোনো ফি লাগবে না, ঠিক আছে। আর এমএক্সি থেকে যে বিটকয়েনটা নিয়ে আসবো, জাস্ট ওখানেও আপনাদেরকে ফি কম কাটবে। আর এমএক্সি থেকে কিন্তু অবশ্যই এখান থেকে যে ইউএসডিটা ডিপোজিট করবেন সেটা কিন্তু BIP20তেই, আপনি যেন আবার অন্য কোনো চেনে দিয়েন না। ওখান থেকে যেটা উইথড্র দিবেন এখান থেকেও সেটা দেখেন এটা হচ্ছে BIP20 বিএসসি হচ্ছে BIP20, এই চেনে আপনি উইথড্র দিবেন, ঠিক আছে। এখানে ডিপোজিট করবেন। এখন হচ্ছে আমি এখান থেকে অলরেডি, তারপরে এখান থেকে হচ্ছে ইউএসডিটি নিয়ে আসার পরে এই ট্রেড অপশানে আসে এখান থেকে বিটিসিটা বাই করে নেবেন। আমি দেখেন এখানে বিটিসি বাই করে নিয়েছে, আমি এখান থেকে বিটিসিটা উইথড্র দেবো। জাস্ট এখান থেকে উইথড্র অপশানে যেয়ে আমি এখান থেকে উইথড্র বিটিসি, জাস্ট এখান থেকে উইথড্র বিটিসি, এই বিটিসিটা আমি এখান থেকে উইথড্র দিয়ে নেব। আমি যেহেতু ওখান থেকে অ্যাড্রেসটা নিয়ে আসছি, এখানে পেস্ট করে দিলাম। দিয়ে আমি এখান থেকে নেটওয়ার্কটা অবশ্যই বিটিসি নেটওয়ার্ক দিবেন, অন্য কোনো নেটওয়ার্ক যেন দিয়েন না। তারপরে এই যে ওয়াল করে দিলাম। জাস্ট এখান থেকে $30 মতো নিয়ে আসবেন। $30 আপনার 30 বা $28 যেটা পারেন নিয়ে আসবেন। $28 হইলেও হয়ে যাবে আশা করি। এখন আমি এখান থেকে এই যে উইথড্র অপশনে ক্লিক করে দিব। জাস্ট আমি এমএক্সি থেকে আমার বিটিসিটা আমার ওয়ালেটে উইথড্র দিয়ে দিয়েছি। জাস্ট web3 ওয়ালেটে এটা প্রসেসিংয়ে আছে। জাস্ট উইথড্রটা কমপ্লিট হলে আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার কিন্তু উইথড্রটা সাকসেসফুল হয়ে গেছে। আমার এখানে ফি কাটার পরে $28.21 আছে। জাস্ট আমি এখন চলে যাব হচ্ছে মেইন অফারে আসার পরে এখান থেকে এসে প্রথম যে টাস্কটা আছে এই টাস্কটা আমরা ডিপোজিট টাস্ক, এখানে আমরা ডিপোজিট করে দিব। জাস্ট এখানে এই যে ব্রিজ নাও, এই ব্রিজ নাও এর উপরে একটা ক্লিক করে দেবো। মানে প্রথমটা হচ্ছে ব্রিজ করতে হবে আপনাদেরকে বিটিসি থেকে WBTCতে।
জাস্ট এখানে 0001 বিটিসি করতে হবে, কিন্তু আমাদের পরবর্তীতে আরও বিটিসি লাগবে, এই জন্য আমরা বেশি পরিমাণে এখান থেকে এটা ব্রিজ করে দিব। জাস্ট প্রথমে এখানে আসবেন, আসার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ইথারিয়াম লেখা, ইথারিয়ামের উপরে ক্লিক করে দিয়ে এটা বিটিসি করে দিবেন। জাস্ট যেহেতু বিটিসি মেন নেটে আমাদের বিটিসি করে দিবেন। দেওয়ার পরে নিচের দিকে আসবেন, আসার পরে এখান থেকে আমাদেরকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। এখন জাস্ট এই যে উপরে ওয়ালেটের উপরে দিয়ে এই যে এখান থেকে ওয়ালেটটা আপনারা কানেক্ট করে নেবেন। নিচে যে অপশনটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাতে ক্লিক করে দিবেন, দিয়ে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। যদি আপনার কানেক্ট থাকে তাহলে তো সমস্যা নাই, কানেক্ট দেখাবে, আর না থাকলে অবশ্যই আপনি কানেক্ট করে নেবেন। এখন হচ্ছে আপনি এখানে অ্যামাউন্টটা বসাই দিবেন 0.000 হচ্ছে আমার এখানে আছে আমি এখানে 0004, আমার কিন্তু বেশিই আছে, দেখেন 0004 হচ্ছে 464 আছে। আমি এখানে 0004 যদি দিয়ে দিই তাহলে কিন্তু আমার এটা হবে। বাট দেখেন এই পরিমাণ ডলার এখানে থাকলেই আপনি করতে পারবেন, ঠিক আছে। আরও কিন্তু কিছু ফি লাগবে, একটুখানি বেশি রাখলে হয়ে যাবে, অর্থাৎ $28। আমি এই জন্য বলছি আমি যদি এটা দিয়ে দিই তাহলে এটা দিয়ে আমি করব, এবং বাকিটা যেটা থাকবে আমার বিটিসি ওয়ালেটে থেকে যাবে। আমি একটু বেশি নিয়েছি। জাস্ট ব্রিজ অ্যাসেট, এই ব্রিজ অ্যাসেটের উপরে একটা ক্লিক করে দিবেন। এইটা হইতে কিন্তু আপনার অনেক বেশি সময় নেবে। দেখেন আমার এখানে ফি কাটছে হচ্ছে $2.46। এখন কিন্তু ফিটা বেশি কাটতেছে। জাস্ট এটা কিন্তু এত ফি কাটবে না, এটা দেখা যাচ্ছে 98 সেন্ট, $1 সামথিং কাটবে। জাস্ট আমি আর একটু ওয়েট করব, করে হচ্ছে এটা যদি আমি কনফার্ম করে দিই, কনফার্ম করলে কিন্তু আমাকে এখানে 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে, অথবা কোনো ক্ষেত্রে 4-5 ঘন্টাও লাগতে পারে, ঠিক আছে। এখন একটু ফি বেশি আছে। জাস্ট আপনাদের তো আরও তো তাড়া নাই। জাস্ট দেখবেন যে মাঝে মাঝে ঢুকে দেখবেন যে কখন ফি কম থাকে, $1 সামথিং বা $1 কাছাকাছি এরকম থাকলে তখন আপনারা এটা অ্যাপ্রুভ করে দিবেন। যেহেতু আমি এখন ভিডিও তৈরি করছি, জাস্ট কারণে আমি এখন এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। যেহেতু এখন ফি বেশি আছে তারপরেও অ্যাপ্রুভ করে দিলাম, জাস্ট অ্যাপ্রুভ করে দিলাম। অ্যাপ্রুভ করার পরে এটা আমি যে পারমিশনটা দিয়ে দিলাম। জাস্ট এটা সময় লাগবে আপনাদেরকে 1 থেকে 2 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো সময় লাগবে, এটাতে অধৈর্য হওয়ার কিছু নাই, ঠিক আছে। এখন এটা হতে থাকুক। দেখেন এই যে আমাদের কিন্তু অলরেডি পেন্ডিংয়ে চলে গেছে। এখন কত সময় লাগবে এটা আমি শিওর না, আমি দেখি যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ আমি এটা ওয়েট করব। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে 39 মিনিট সময় লাগছে আমার এটা ব্রিজ হইতে। এখন আমি এখান থেকে ব্যাক করব, ব্যাক করার পরে জাস্ট এই অফারটাতে চলে যাব। অফারটাতে যাওয়ার পরে এই পেজটাতে একটা রিফ্রেশ করে দিব। জাস্ট রিফ্রেশ করলে আমার টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন ভেরিফাই টাস্ক স্ট্যাটাস, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। দেখবেন যে এটা একবার না হলে 2-3 বার ট্রাই করবেন, দেখবেন যে এটা টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি প্রথমবার দিলাম কিন্তু হচ্ছে না। জাস্ট এটা আমার কিন্তু টাস্কটা দেখেন এবার কমপ্লিট হয়ে গেছে। এরকম 2-3 বার ট্রাই করবেন, আশা করি হয়ে যাবে। তারপরে হচ্ছে সেকেন্ড যে টাস্কটা আছে এখানে হচ্ছে বলতেছে স্টেক বিটিসি উইথ বেডরক, অর্থাৎ 0.0001 বিটিসি আমাদেরকে এখানে স্টেক করতে হবে। জাস্ট স্টেক নাও এটার উপরে একটা ক্লিক করে দিবেন। স্টেক নাও এর উপরে ক্লিক করার পরে জাস্ট পেজটা লোডিং হচ্ছে। এখান থেকে হচ্ছে আপনারা দেখবেন যে ববটা সিলেক্ট করে নিতে হবে। জাস্ট এখান থেকে আসার পরে এই যে কানেক্ট ওয়ালেট, এই কানেক্ট ওয়ালেটের উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে যে web3 ওয়ালেট, এই web3 ওয়ালেটে সিলেক্ট করে দিবেন, দিয়ে এই সাইন ইন আসবে, সাইন ইনটা এখানে অ্যাপ্রুভ করে দিবেন। অ্যাপ্রুভ করার পরে জাস্ট এখান থেকে হচ্ছে স্টেক আমরা এখান থেকে স্টেকে এখানে আমরা হচ্ছে আমাদের কি বলছে ওখানে 0.0001 এই অ্যামাউন্টটা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে যে অ্যাপ্রুভ ডব্লিউবিটিসি, এই ডব্লিউবিটিসি এটা আমরা এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। জাস্ট অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিব। আমার এখানে জাস্ট পারমিশন চাবে, পারমিশনটা দিয়ে দিব। এই যে দেখেন আমার এখান থেকে এই যে আমরা এখানে অ্যাপ্রুভটা করে দিলাম, জাস্ট অ্যাপ্রুভটা করে দেব। এবার কিন্তু এখান থেকে আসবে হচ্ছে স্টেক নামে অপশনটা আসবে। অ্যাপ্রুভ করার পরে স্টেক করতে হবে। ওইখানে কিন্তু আমার 39 মিনিট সময় লাগছে এবং আমার ফিটাও কিন্তু বেশি কাটছে। অতএব আপনারা ওখানে বুঝে শুনে একটু করবেন, অর্থাৎ যখন ফিটা কম থাকবে $1 বা তার কাছাকাছি, তখন আপনারা ওই কাজটা করে নেবেন। জাস্ট এই স্টেকের উপরে ক্লিক করে দিবেন। এই স্টেকের উপরে ক্লিক করলে এটা দেখবেন যে এখানে সাকসেসফুলিভাবে মানে স্টেক হয়ে যাবে। স্টেক হওয়ার পরে আমরা ওখানে টাস্কটা ভেরিফাই স্ট্যাটাসের উপরে ক্লিক করলে দ্বিতীয় টাস্কটা আমাদের হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করবেন, এখানে ভেরিফাই হচ্ছে, আমি লাইভে দেখাচ্ছি।
দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে। এখন এই যে ওকে, জাস্ট ওকের উপরে ক্লিক করে দিলাম। আমি আবার এখান থেকে ব্যাক করে যাব। আমার কিন্তু এখানে স্টেক হয়ে গেছে। ব্যাক করে যেয়ে মেইন পেজে এখান থেকে এই যে রিফ্রেশ দিব, এখানে জাস্ট যে ভেরিফাই স্ট্যাটাস এটার উপরে ক্লিক করে দিব। এই যে সেকেন্ড যে টাস্কটা আছে এখানে একবার না হইলে 2-3 বার ট্রাই করবেন। সরি, এখান থেকে জাস্ট এখন তৃতীয় যে টাস্কটা আছে, তৃতীয় টাস্কটা কীভাবে করবেন, এই যে স্টেক নাও, এই স্টেক নাও এর উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে জাস্ট এই পেজটাতে নিয়ে চলে আসবে। এখানে আপনাকে 0.0002 স্টেক করতে হবে। আপনি যেন আবার এখানে 1 দিয়ে না, তাহলে কিন্তু টাস্কটা কমপ্লিট হবে না। জাস্ট এখানে আসার পরে আপনি এই যে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, web3 ওয়ালেট। তারপরে হচ্ছে এখান থেকে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দিবেন। এইখানে দেখবেন যে আপনার যদি অন্য কোনো নেটওয়ার্ক থাকে তো অবশ্যই এখানে ববটা সিলেক্ট করে দিবেন। জাস্ট এখান থেকে এই যে জয়েন, এখানে একটু আসছে, জাস্ট এইখান থেকে দেখে নেবেন যে এটা বব আছে কিনা। জাস্ট বব যদি থাকে তো সমস্যা না, তাহলে এখান থেকে ববটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে এখান থেকে 0.0002 এটা আপনাকে এখানে দিতে হবে। 0.0002 এখানে আমি সিলেক্ট করে দিলাম। জাস্ট দেওয়ার পরে এখান থেকে এই যে অ্যাপ্রুভের উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করেন। এই যে জাস্ট এখান থেকে এই যে অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দেবেন। এটা করতে কিন্তু আপনাকে বব ইথারিয়াম লাগবে। কিন্তু বব ইথারিয়াম কিন্তু আপনি যখন প্রথম টাস্কটা করছেন তারা কিন্তু অলরেডি তারা আপনার ওয়ালেটে দিয়ে দিয়েছে। এটা আপনার ফি না, তারা আপনাকে কাজটা করার জন্য তারা ফিটা দিয়ে দিয়েছে। জাস্ট তারপর হচ্ছে এই ডিপোজিটের উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পরে টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এখানে কিন্তু আরও একটা কথা বলছি, একসাথে 2টে টাস্ক এখানে করতে হবে। জাস্ট এটা কনফার্ম হয়ে নিক, লোডিং নিচ্ছে। নেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে কনফার্ম হয়ে গেছে, জাস্ট কনফার্ম। হ্যাঁ, এখন হচ্ছে আপনারা এই যে 3 লাইন আছে উপরে, এই যে 3 লাইনের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিয়ে এখান থেকে হচ্ছে আপনাকে এই যে তীর চিহ্নটা আছে, এই তীর চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে তীর চিহ্নের উপরে ক্লিক করার পরে এই যে সলভ বিটিসি বিবিএন এটার উপরে একটা ক্লিক করে দিবেন। সলভ বিটিসি বিবিএন এটার উপরে ক্লিক করার পরে জাস্ট এরকম আসবে। এখান থেকে আপনাদেরকে জাস্ট এখানে আসার পরে এই যে দেখেন ইথারিয়াম আছে, এই ইথারিয়ামকে এখানে চেঞ্জ করে দিবেন। দিয়ে এই যে ববটা এখানে সিলেক্ট করে দিবেন। দিলে আপনার ব্যালেন্সটা এখানে দেখা যাবে। জাস্ট এখান থেকে এই ম্যাক্স করে দিবেন। ম্যাক্স করে দিয়ে এখানে যে টিক চিহ্ন দিবেন, দিয়ে অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিবেন। এখানে অ্যাপ্রুভের উপরে ক্লিক করলে আপনাকে পারমিশন চাবে, জাস্ট পারমিশনটা এখানে দিয়ে দিবেন। এই যে পারমিশনটা দেওয়ার পরে জাস্ট এরকম চলে আসবে। এখান থেকে এই যে স্টেক নামে যে অপশনটা আসবে, জাস্ট এখান থেকে স্টেক করে দিলে আপনার এই টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এই স্টেকের উপরে একটা ক্লিক করে দিবেন। দিলে এখান থেকে আবার অ্যাপ্রুভ চাবে, অ্যাপ্রুভ করে দিবেন। এই যে অ্যাপ্রুভ, জাস্ট এখান থেকে আমি অ্যাপ্রুভটা করে দিলাম। দিলে আমার টাস্কটা কিন্তু অলরেডি এখান থেকে দেখেন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি ব্যাক করে যাই, যে ওখানে আবার যে রিফ্রেশ করে দিই, অর্থাৎ স্ট্যাটাস ভেরিফাই, তাহলে দেখবেন যে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার কিন্তু যে তৃতীয় যে টাস্কটা ছিল এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের চতুর্থ যে টাস্কটা আছে, জাস্ট এইটার উপরে ক্লিক করে দিবেন। রিস্টেক নাও, এই রিস্টেক নাও এর উপরে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে আমাদেরকে রিস্টেক করতে হবে। রিস্টেক করলে আপনার এই যে অল টাস্ক কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখানে এরকম আসবে। এখান থেকে আপনার এই টিক চিহ্ন দিবেন, দিয়ে এই এগ্রিতে ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে এই যে টার্ন এগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে এই ববের উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট এই ববটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে এই ববটা সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট এখান থেকে তারপর হচ্ছে নিচের দিকে চলে আসবেন। তারপরে এখান থেকে আমরা কি করব, এখান থেকে যে কোনোটাতে, ওখানে দেখবেন যে বলছে যে কোনোটাতে আপনারা স্টেক করতে পারবেন। আমরা এখানে সলভ বিটিসি বিবিএন আমরা এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করে দিয়ে এখান থেকে এই যে ম্যাক্সের উপরে ক্লিক করে দিলাম। দিয়ে এই যে অ্যাপ্রুভের উপরে একটা ক্লিক করে দিব। এই আমরা অ্যাপ্রুভের উপরে ক্লিক করে দিলাম। দিয়ে এটা জাস্ট আমাদের কাজ কিন্তু এখান থেকে কমপ্লিট হয়ে যাবে। জাস্ট দেখবেন যে ওয়াল ডান লেখা আসবে, জাস্ট এখান থেকে রিস্টেক করে দিলে এই যে আমরা এই স্টেকের উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট কনফার্ম করে দিলাম।
দেখেন ওয়াল ডান, ঠিক আছে, মানে আমার সব কাজ এখান থেকে সাকসেসফুলিভাবে মানে শেষ হয়ে গেছে। এখন আমরা ওখান থেকে যদি রিফ্রেশ করে দিই তাহলে আমার কিন্তু কাজ এখানে কমপ্লিট। সবাই এইভাবে করে নেবেন। আর পরবর্তীতে এখানে যে স্টেকটা করছেন এই স্টেকটা কীভাবে আনস্টেক করবেন এবং এটা কীভাবে আবার ফেরত নেবেন সেটা আমি পরবর্তীতে আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে থাকবেন, ওখানে সব কিছু জানিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।